পিস্তল দেখিয়ে শেকেরকোটের এক নাবালিকা মেয়েকে হুমকির ঘটনার নয়া মোড় সামনে এসেছে। বুধবার বিকেলে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। পুলিশের প্রাথমিক তদন্তে পিস্তল দেখিয়ে ওই কাণ্ড ঘটানোর পেছনে নাবালিকা মেয়েটির বোন জামাইয়ের মামাতো ভাই প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে, কিছুদিন আগে শেকেরকোট এলাকার এক নাবালিকা মেয়ের পরিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল যে জয়দেব দেবনাথ নামে এক যুবক নাবালিকা মেয়েটিকে পিস্তল দেখিয়ে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন সহ ভয় ভীতি দেখাচ্ছিল। পরে আমতলী থানার পুলিশ ওই অভিযোগটি হাতে পেয়ে তদন্তে নামে। পুলিশ নাবালিকা মেয়েটির মোবাইল সহ জয়দেব দেবনাথ এবং নাবালিকা মেয়েটির বোন জামাই ও বোন জামাইয়ের মামাতো ভাইয়ের মোবাইল বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে যে পিস্তলের ছবিগুলি জয়দেব দেবনাথ পাঠায়নি, সেগুলি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নাবালিকা মেয়েটির বোন জামাইয়ের মামাতো ভাই পাঠিয়ে ওই ধরনের কাণ্ড ঘটিয়েছে। তার রীতিমতো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পর নড়ে চড়ে বসে আমতলী থানার পুলিশ ও জেলা পুলিশ। পরবর্তী সময়ে নাবালিকা মেয়েটির বাবা যখন জানতে পারে যে ওই ঘটনায় ওনার জামাতা সহ তার মামাতো ভাই আইনি গাড়াকলে পড়তে পারে, তাই আত্মীয়দেরকে পুলিশের হাত থেকে বাঁচাতে জয়দেব দেবনাথের সাথে মীমাংসা করারও সিদ্ধান্ত নেয়। কিন্তু তা মানতে নারাজ পশ্চিম জেলার পুলিশ সুপার। জেলা পুলিশ সুপার নমিত পাঠক আমতলী থানার ওসি পরিতোষ দাসকে নির্দেশ দেন যে পিস্তলের বিষয়টি নিয়ে কোনো ধরনের আপোষ করা চলবে না, বরং পুলিশ যেন ওই বিষয়টি সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে। জেলা পুলিশ সুপারের নির্দেশে আমতলী থানার পুলিশ বাজেয়াপ্ত করা মোবাইলগুলি ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেয়। ফরেনসিক ল্যাব থেকে রিপোর্ট আসা মাত্রই আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে দোষীদের গ্রেফতার করবে বলে খবর। এদিকে নাবালিকা মেয়েটির বোন জামাই সহ বোন জামাইয়ের মামাতো ভাইকে বাঁচাতে তারা এখন অসংলগ্ন কথাবার্তা বলছে এবং শাসক দলের নেতাদের দিয়ে পুলিশের তদন্তকে আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ, যাতে করে নাবালিকা মেয়েটির নিকট আত্মীয়রা ওই ঘটনায় পুলিশের হাত থেকে রক্ষা পায়। বুধবার বিকেলে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস সংবাদ মাধ্যমকে ওই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে গিয়ে বলেছেন যে প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে তাতে দেখা গেছে নাবালিকা মেয়েটির বোনের জামাইয়ের এক মামাতো ভাই ওই পিস্তলের ঘটনার মূল নায়ক। ফরেনসিক রিপোর্ট আসা মাত্রই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস। সেটা পিস্তল দেখিয়ে মেয়েকে বই দেখানো হয়েছিল, এই বিষয়ে আমাদের একটা ইনকোয়ারি চলছে এবং যে ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা তার কাছ থেকেও মোবাইলটা সিজ করেছি এবং এই মেয়ের সঙ্গে যে আরও যে কানেক্ট আছে বোনজামাই সহ বোনজামাইয়ের এক মামাতো ভাই, আমরা তাদের মোবাইলটিও সিজ করেছি এবং মেয়ের মোবাইল সহ তারা তিনজনের মোবাইল আমরা এফএসএলে পাঠিয়েছি অ্যাকচুয়ালি দেখার জন্য কে এই ছবিগুলি মানে যে পিস্তলের ছবিটা ছিল কে সার্কুলেট করেছে, এই বিষয়টা দেখার জন্য আমরা এফএসএলে পাঠিয়েছি। এফএসএল থেকে রিপোর্ট আসলে প্রকৃত দোষীকে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। পরবর্তী সময় তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন আমরা নেওয়া হবে এবং আমাদের ইনভেস্টিগেশন এখনো চলছে। প্রাথমিক তদন্তে কি জানা গেছে স্যার? প্রাথমিক তদন্তে অ্যাকচুয়ালি দেখেন যে আমাদের কাছে যে কমপ্লেনটা ছিল অ্যাকচুয়ালি যে মেয়েটা ওর কাছে কিন্তু কোনো ধরনের যার বিরুদ্ধে অভিযোগ করেছে এ কিন্তু কোনো ছবিই তাকে মানে পাঠায়নি এবং ঘটনাতে আমরা তদন্ত করে আমরা এতটুকু পেয়েছি যে মেয়ের বোন জামাই মেয়েকে একটা ছবি পাঠিয়েছে পিস্তলের এবং বলল যে যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই ছেলেটা নাকি তাকে হুমকি দিচ্ছে এবং পরবর্তী সময় আমরা ইনকোয়ারিতে তার বোন জামাই থেকে জানতে পারি যে ছবিটা বোন জামাই পেয়েছে সেই ছবিটা তার মামাতো ভাই, যে বোন জামাই যে ওনার মামাতো ভাই ছবিটা তাকে দিয়েছিল। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এফএসএল রিপোর্ট আসলে আমরা ক্লিয়ার করতে পারবো। পিস্তলটা কোনো কিছু বুঝতে পাওয়া গেছে যে পিস্তলটা ছবি বানানো ছিল আসলে? না অ্যাকচুয়ালি এটা পরবর্তী সময় আমরা নেট থেকে দেখেছি যে এটা ইনস্টাগ্রাম থেকে এই ছবিটা ডাউনলোড করা হয়েছে। এটা অনেক দিন আগে 2012-তে একটা সোশ্যাল মিডিয়াতে একটা খবর প্রচারিত হয়েছিল। এই খবরের যে ছবিটা তার সোশ্যাল মিডিয়া থেকেই আপলোড করে এগুলি সার্কুলেট করা হয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর যে মূল নায়ক সেই মামাতো ভাই
এখন থরথর কাঁপছে এবং পালিয়ে যাবার পরিকল্পনা গ্রহণ করেছে বলে সূত্র মারফত জানা গেছে। আগরতলা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।